আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত হামিদা মুসল্লিয়ান মুসল্লিমান আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুপ্রিয় দর্শক, দেশ ও প্রবাসী যেখানে বসে মেট্রো সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ অনুষ্ঠানটি দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। পাওয়ার্ড বাই ZSRM কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যাঙ্কন রেফ্রিজারেটর ও 2-in-1 শাহজাদি মেহেদি। দর্শক, প্রতিদিন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজও তার ব্যত্যয় ঘটেনি। আজ আলোচনার বিষয় নির্ধারণ করেছি মদিনা শরীফের ফজিলত। এই বিষয়ে আলোচনা করতে দুজন বিজ্ঞ প্রাজ্ঞ আলোচক আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন। চলুন শুরুতে পরিচিত হই। আমার ডানে যিনি রয়েছেন প্রখ্যাত আলিমুদ্দিন মুফতি মাওলানা মোহাম্মদ উসমান গনি, সহকারী অধ্যাপক, আহসানিয়া ইনস্টিটিউট, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে যিনি রয়েছেন প্রখ্যাত আলিমুদ্দিন মুফতি ইদ্রিস হোসেন আল কাদরি, প্রতিষ্ঠাতা পরিচালক, নূরে মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসা, রূপগঞ্জ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আজ আলোচনা বিষয় নির্ধারণ করেছি মদিনা শরীফের ফজিলত। আপনার কাছে মদিনা শরীফ সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক, সম্মানিত দর্শক শ্রোতা। মহান আল্লাহ রব্বুল আলামিন প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন যেই উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যটি কোরআনে কারিমে সূরা ফাতহের 28 নম্বর আয়াতে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহিদা। তিনি মহান আল্লাহ, তিনি তার রসুলকে পাঠিয়েছেন সত্য দিন সহকারে এবং হেদায়েত সহকারে, যাতে সকল ধর্ম মত দর্শনের উপরে, সকল মত পথের উপরে বিজয় রূপে এটিকে প্রতিষ্ঠা করতে পারেন এবং আল্লাহই সাহায্যকারী হিসাবে, সাক্ষ্যদাতা হিসাবে যথেষ্ট। এখানে আমরা দেখি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখির নবী এবং সর্বশেষ নবী ও রসুল। তিনি আল্লাহ রব্বুল আলামিন ওনাকে মক্কা মুকাররমাতে প্রথমে পাঠালেন এবং সেখানে 13 বছর দাওয়াতি কাজ করার পরে আল্লাহ রব্বুল আলামিন চাইলেন মদিনাতে দ্বীনের বিজয় হবে, বিকাশ হবে, প্রতিষ্ঠা হবে। আল্লাহর হুকুমে হিজরত হলো। হিজরতের পরে তিনি মদিনা মুনাওয়ারাতে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করলেন এবং মদিনা মুনাওয়ারাতে যাওয়ার পরে তিনি প্রথম যে কাজটি করলেন, তিনি মসজিদ নির্মাণ করলেন। আল্লাহ রব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফ প্রতিষ্ঠা করলেন মক্কা মুকাররমাতে, যেই মসজিদকে আমরা মক্কা বা বাক্কা বলা হয়ে থাকে এটি। এবং এইখানে মক্কা মুকাররমাতে যদি আমরা ইবাদত করি, সালাত বা নামাজ আদায় করি, তাহলে এটি 1 লক্ষ গুণ সওয়াব আল্লাহ রব্বুল আলামিন দান করেন। আর মদিনা মুনাওয়ারাতে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদ প্রতিষ্ঠা করলেন, যেটাকে মসজিদে নববী বলা হয় বা আমরা সহজে মদিনা শরীফ বলে থাকি, এই মসজিদে সালাত আদায় করলে 50,000 গুণ সওয়াব আল্লাহ পাক দান করেন, সুবহানাল্লাহ। এবং 3টি মসজিদের ফজিলত হাদিস শরীফে বিশেষভাবে উল্লেখ আছে। সেটি হলো মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা এবং বাইতুল মুকাদ্দাস। তো বাইতুল মুকাদ্দাসে 10,000 বা 25,000 গুণ সওয়াবের কথা বলা আছে। তো মদিনা মুনাওয়ারা প্রথমত নবীজির উপলক্ষে, এই মদিনা মুনাওয়ারার পূর্ব নাম ছিল ইয়াসরিব। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনা শরীফে তাশরিফ নিয়ে গেলেন, এটির নাম হইল মদিনা মুনাওয়ারা, মানে আলোকিত নগরী, যেখানে জ্ঞানের আলো, হেদায়েতের আলো, ইসলামের আলো বিকশিত হয়েছে। এজন্য এটি মুনাওয়ারা মানে আলোকিত, এবং নবীজির আলোকে আলোকিত, নবীজির নূরে নূরান্বিত হয়েছে মদিনা মুনাওয়ারা। এবং এখানে একটা বিষয় আছে যে ফজিলতটা কিসের। আমরা অনেকে মসজিদের নববীর ফজিলতের কথা হাদিস শরীফে আছে এটা জানি, কিন্তু মসজিদের জন্য ফজিলত হলো না, নবীজির জন্য ফজিলতটা হলো। আসলে ফজিলতটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই হলো। যেমন আমরা জানি মক্কা শরীফে 1 লক্ষ গুণ সওয়াব, মদিনা শরীফে হলো 50,000 গুণ সওয়াব। তাহলে সেখানে সওয়াবটা অর্ধেক। তাহলে এটা ফজিলতের দিক থেকে সবচেয়ে বেশি না বা বড় না, বরং মক্কাই বড়। কিন্তু আমরা জানি, আমরা মদিনা শরীফে যাই নবীজির মহব্বতে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার, রওজা মুবারক, রওজা শরীফ সেখানে আছে। এবং এই নবীজির রওজা জিয়ারত করা সাধারণভাবে সুন্নাত এবং প্রত্যেক হাজির জন্য হইল ওয়াজিব। যে মোহতারাম, রওজার ফজিলত এবং নবী যে হায়াতুন নবী এই সম্পর্কে আপনার কাছে জানবো। মোহতারাম, আপনার কাছে জানতে চাই রসুলের এই যে রওজা শরীফের
ফজিলত কি এবং কেন আমরা রসুলের রওজা জিয়ারত করব? অসংখ্য ধন্যবাদ মোহতারাম, চমৎকার একটি বিষয় অবতারণা করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করার পরে 10 বছর পর্যন্ত তিনি কিন্তু দাওয়াতি কার্যক্রম চালিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় মদিনাতে এসেছেন তখন থেকেই সাহাবাই কেরাম কিন্তু মক্কা থেকে আস্তে আস্তে মদিনাতুল মুনাওয়ারার দিকে ধাবিত হচ্ছিলেন। কারণ আশিকে রসুল যারা নবীকে মহব্বত করে তারা অবশ্যই নবীমুখী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গার মধ্যে শুয়ে রয়েছেন সেটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম একটা জায়গা। ওই জায়গার ফজিলত, যদিও মক্কাতুল মুকাররমার দাম রয়েছে, মক্কার মধ্যে হাজার আসওয়াদ পাথর রয়েছে, আরাফার ময়দা রয়েছে, মিনা মুজদালিফা রয়েছে, সেখানে সাফা মারওয়া রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু মদিনাতুল মুনাওয়ারার মধ্যে নবী রাহমাতুল লিল আলামিন রয়েছে। চমৎকার আলোচনা করছিলেন। ইনশাআল্লাহ আবারও ফিরবো আপনাদের কাছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মেট্রোসেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার্ড বাই ZSRM ও স্পন্সর হিসেবে রয়েছে তোশিন র্যাঙ্কন রেফ্রিজারেটর ও 2-in-1 শাহজাদি মেহেদি। দর্শক, নিশ্চিত ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন মেট্রোসেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার্ড বাই ZSRM ও স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যাঙ্কন রেফ্রিজারেটর ও 2-in-1 শাহজাদি মেহেদি। ফিরছি আলোচনায়। জি মোহতারাম, আপনার কাছে আবারও জানতে চাই যে উনি যে হাদিসগুলো বলেছেন, মান জারানি ফাকাদ, মান হাজ্জা ওলামিয়া জুরনি ফাকাদ জাফানি, এই যে হাদিসগুলোর ব্যাপারে কোরআন সুন্নাহ এবং বিশ্লেষণ, মুহাদ্দিসিন কেরাম কি বিশ্লেষণ করেছে? ধন্যবাদ। 2007 এবং 2011 সালেও এই বিখ্যাত দুখানা হাদিস রওজা শরীফের উপরে লেখা আছে, আমি নিজেই চোখে দেখেছি। প্রথম হাদিসখানা হলো যেটি মাংসার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার এই কবর রওজা শরীফ জিয়ারত করবে তার জন্য শাফাআত বা সুপারিশ করা আমার জন্য, নবীজির জন্য ওয়াজিব হবে। সুবহানাল্লাহ। এবং আরেকখানা হাদিস, এটিও বুখারী শরীফের বর্ণনা, এটিও রওজা শরীফের উপরে লেখা ছিল যে শাফাআতি লি আহলি কাবাইরি মিন উম্মতি, যে আমার উম্মতের বড় বড় কবিরা গুনাহওয়ালার জন্য আমি সুপারিশ করব, শাফাআত করব। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে যে আল্লাহ রব্বুল আলামিন কিছু ফেরেশতা নির্ধারণ করে রেখেছেন যারা সারা দুনিয়াতে ঘুরতে থাকে। কোথাও কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করলে তারা ওই দুরূদ শরীফ নিয়ে নবীজির দরবারে পৌঁছে দেন এবং দুরূদ পাঠকারীর নাম, তার পিতার নাম উল্লেখ করে তার পরিচয় পেশ করেন এবং নবীজি চিনতে পারেন। সুবহানাল্লাহ। সুতরাং মদিনা শরীফে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটি তথ্য আমি বলতে চাই যে কেউ যদি প্রশ্ন করে যে মদিনা শরীফে যাওয়া হজের অংশ কি না, আমি বলবো এই ধরনের প্রশ্ন এটি অশোভন আচরণ, অবান্তর, এটি আদবের পরিপন্থী, এটি প্রশ্নই হতে পারে না। দ্বিতীয়ত, কেউ যদি মনে করে যে আমরা মদিনা শরীফে যাব ওই মসজিদে নববীতে নামাজ পড়ে বেশি সওয়াবের জন্য, তাহলে সওয়াব তো মক্কাতেই বেশি ছিল, এটা তো বোকামি হবে। আসলে আমরা মদিনা শরীফে যাচ্ছি নবীজির জিয়ারতের জন্য। আরেকটা বিষয়, মক্কা শরীফে যখন আমরা থাকি তখন আমরা উমরা করতে পারি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি ওযু করে গিয়ে এই মসজিদে কুবাতে 2 রাকাত নামাজ পড়বে তাকে এক উমরার সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। তাহলে এই মদিনার ফজিলত কত বেশি। নবীজি আল্লাহর কাছে দোয়া করেছেন, হাদিস শরীফে এসেছে। হাদিসখানা আসান ফিকা 2য় খণ্ডে হজ অধ্যায়ের মধ্যে বিস্তারিত উল্লেখ হয়েছে। হাদিসখানা সেখানে উল্লেখ হয়েছে যে মক্কাতে যেই বরকত ফজিলত আল্লাহর কাছে নবীজি বলেছেন মদিনাতে তার দ্বিগুণ বরকত ফজিলত যেন আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। তো মদিনা হইল মহব্বতের জায়গা, মদিনা হইল যেখানে জান্নাতের বাগান আছে। নবীজি হাদিস শরীফে বলেছেন মা বাইনা মিম্বারি বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, যে আমার যে কক্ষ ঘর আর আমার যে মেহরাব বা মিম্বর এর মাঝখানে যে জায়গাটুকু এটি হলো বেহেশতের বাগান। তো সেই বেহেশতের বাগানে যাওয়ার সুযোগ সেখানে গেলে হয়। পৃথিবীতে আর কোথাও কিন্তু বেহেশতের বাগান দ্বিতীয় কোনো জায়গা নেই। এবং এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে অবস্থান করছেন, আরাম ফরমায়ে আছেন। তো সেখানে আমাদের যাওয়াটা এটি হলো একজন ইমানদারের ইমানের দাবি। জি, চমৎকার বলছিলেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। জি মোহতারাম, এই যে আমরা জানি মাহে রমজানে একটা উমরা করা হজের সমপরিমাণ সওয়াব,
এই যে মাহে রমজান চলছে, এখন মানুষ ওমরার জন্য মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় সেখানে আশেকটা ছুটছে মনের সে আকুতি জানানোর জন্য। তাহলে এই মাহে রমজানে যদি মা রওজা শরীফের মধ্যে যে আল্লাহ রসুলকে সালাতু সালাম পৌঁছায় এবং তার মনের আকুতিগুলো পৌঁছায়, কত না চমৎকার হয়। তাহলে এই মদিনা শরীফের মধ্যে অন্যতম বিষয় হচ্ছে রসুলের রওজা শরীফ। এই রওজা সম্পর্কে আরও কিছু বলবেন আমাদেরকে? দেখুন, আল্লাহ পাক পবিত্র কালামে পাকে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ আস্তাগফার লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম। আল্লাহ পাক বলেছে, তোমরা যেই সময় নিজের নফসের উপরে জুলুম করবা, তোমরা যে সময় নফসের উপরে অন্যায় করে ফেলবা, তখন তোমরা আমার হাবিবের দরবারে যাও। হাবিবের কাছে যেয়ে তোমরা যখন আমার নবীর কাছে তোমরা তোমাদের এই গুনার কথাগুলো স্মরণ করবা, আর আমার নবী যদি তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহর দরবারে সুপারিশ করে, আমি আল্লাহকে তোমরা ক্ষমাশীল হিসেবে পাইবা। নবী রসুলদের একটা বিষয় হলো, তিনারা যেই জায়গার মধ্যে ইন্তেকাল করেন সেখানেই তিনাদের রওজা হয়, সেখানেই তিনাদেরকে কবরস্থ করা হয়। আমার নবী রহমাতুল্লাহ আলামিন যেই জায়গার মধ্যে এখন শায়িত রয়েছেন, সেটা হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজরা মোবারক, সেখানে আমার নবীজি আরাম ফরমিয়েছেন। সেই জায়গার মধ্যে নবীজির ইন্তেকাল মোবারক হয়েছে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করা হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গার মধ্যে শুয়ে রয়েছেন, সেই জায়গাটা তো পৃথিবীর থেকে সবচেয়ে আফজল এবং উত্তম জায়গা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গার মধ্যে শায়িত রয়েছেন, পাশেই হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শায়িত রয়েছেন। সেই জায়গাটা কতই না বড় চমৎকার জায়গা। এই দুইটা হেরেমের ব্যাপারে রয়েছে, মক্কাও তো দামি, মদিনাতুল মুনাওয়ারাও দামি। দুই হেরেমের মধ্যে কিন্তু কিয়ামতের পূর্বে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। হাদিসের মধ্যে এসেছে, পৃথিবীর সব শহরের মধ্যে দাজ্জাল প্রবেশ করতে পারলেও এই মক্কা মদিনা শহরের মধ্যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, সাপ যেরকমভাবে গর্তের মধ্যে প্রবেশ করবে, ইসলামটাও ঠিক তদ্রূপভাবে মদিনামুখী হয়ে যাবে, মদিনার মধ্যে প্রবেশ করবে। তাহলে যেই হেরেম শরীফ যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শায়িত রয়েছেন, সেই জায়গাটা হচ্ছে ইমানদারদের একটা আবেগ প্রবণ একটা জায়গা। সেখানে হচ্ছে ইমানদারদের ইমান, এক কথা ইমানের বাড়ি হচ্ছে মদিনা শরীফ, মদিনাতুল মুনাওয়ারা। তো এই রওজা মুবারকের মধ্যে আমি যে সময় যাব, আমাকে যদি কেউ বলে এটা হজের অংশ না, আমি বলবো হজের অংশ হিসাবে সেখানে যাচ্ছি না, সেখানে আমাদের আকাশ হয়ে রয়েছে। জি, চমৎকার আলোচনা করছেন। ইনশাআল্লাহ বিরতির পর আবারও ফিরবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মেট্রো সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই ZSRM। কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যাঙ্কন রেফ্রিজারেটর ও 2-in-1 শাহজাদি মেহেদি। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সাথে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন মেট্রো সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই ZSRM। কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যাঙ্কন রেফ্রিজারেটর ও 2-in-1 শাহজাদি মেহেদি। ফিরছি আলোচনায়। যে মোহতারাম, চমৎকার আলোচনা চলছিল, যে আমরা মোহতারাম আলোচনা করছিলেন রওজা শরীফের ফজিলত সম্পর্কে। আরেকটি বিষয় আমরা খেয়াল করি, যে অনেকেই মক্কাতুল মুকাররমায় যান, আবার মদিনাতুল মুনাওয়ারা যেতে চান না, যেটা আলোচনা করেছিলেন। তো এই যে কেউ যদি মনে করে যে মদিনায় যেতেই হবে না, ওখানে না গেলেই চলবে, এটার ইমানের কোনো ক্ষতি হবে কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যে তোমাদের কারো ঈমান পরিপূর্ণ হবে না যতক্ষণ না আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পিতা অপেক্ষা, সন্তান অপেক্ষা, এমনকি সকল আত্মীয় স্বজন আপনজন অপেক্ষা, সকল মানুষ অপেক্ষা বেশি ভালো না বাসবে। তাহলে ঈমানের পূর্ণতার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হইল পূর্ব শর্ত। তো নবীজির মহব্বত যদি কারো অন্তরে না থাকে, হ্যাঁ, কোনো উজর যদি থাকে, সময় স্বল্পতা, অন্য কোনো অসুবিধা, হয়তো সময় নেই, উনি চলে আসতে পারেন, কিন্তু ওখানে যাওয়ার প্রয়োজন নেই, এই জন্য যাব না, এই ধরনের মনোবৃত্তি যদি থাকে, মনোভাব যদি থাকে, এটি ঈমানের জন্য ক্ষতিকর এবং ঈমানের পূর্ণতার ক্ষেত্রে এটি অবশ্যই বাধা হবে। এবং আসলে তাদের এই নবীজির মহব্বতটাই হলো ঈমান। আর নবীজি ছাড়া তো, নবীজি তো আমাদের ঈমান শিখিয়েছেন, নবীজি তো আমাদের কোরআন দিয়েছেন, নবীজি তো আমাকে আল্লাহর সাথে পরিচয় করে দিয়েছেন। তো এই প্রসঙ্গে কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, যে কথাটা নবীজি আমাদেরকে শুনিয়েছেন, যে
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ। হে মানুষ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, তাকে মহব্বত করো। ইমান মদিনায় গিয়ে আশ্রয় নেবে এবং সাথে সাথে আপনার দাজ্জাল কিন্তু মদিনায় প্রবেশ করতে পারবে না। এই বিষয়ে আমাদেরকে একটু জানাবেন। আসলে ইমানের কেন্দ্র এবং ইমানের নিরাপত্তার কেন্দ্র হলো মদিনা মুনাওয়ারা, মক্কা মুকাররমা। এখানে সুতরাং আমরা যদি সেই দিকে আমার মন না টানে, বুঝতে হবে আমার ইমানের মধ্যে সমস্যা আছে। আর বিশেষত যে হারামাইন শরীফাইন, দুটি হারাম, আপনি দেখবেন প্রাচীন কিতাবগুলোতে এই বড় বড় আলেমদের পরিচয়ের মধ্যে হাজিউল হারামাইন লেখা থাকে। এর মানে হাজি মানে শুধু এক হারামের হাজি না, উনি দুটি হারামের হাজি, হাজিউল হারামাইন। মানে মক্কা মদিনা দুটোকে একসাথে করে হজের সাথে যুক্ত করা হয়েছে। তাহলে এই মদিনা শরীফ হজের অংশ না, এটা বলা একটা অশোভন কথা। এবং এটি তার ভাষা জ্ঞান নাই, সাহিত্য জ্ঞান নাই, অথবা ইসলাম সম্পর্কে উনি ভিন্ন মতাবলম্বী হয়তো হতে পারেন, আমি ঠিক সেই ব্যাখ্যা এখন দিতে পারবো না। কিন্তু আসলে এটি ইসলামের সঠিক শিক্ষা এটি না। ইসলামের সঠিক শিক্ষা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং অনুসরণ। আপনাকে ধন্যবাদ। যে মোহতারাম, আপনার কাছে আবারও জানতে চাই যে আমরা মদিনা শরীফের এক্সট্রা কিছু হাদিসে পাক এসছে, এই মদিনা সম্পর্কে আপনার ফজিলত সম্পর্কে কিছু হাদিস আমাদেরকে শোনাবেন। মদিনা শরীফের অসংখ্য হাদিস রয়েছে সিয়াসিতার কিতাব সহ, এবং পবিত্র কালামে পাকে কিন্তু 4 জায়গার মধ্যে মদিনার কথা বলা হয়েছে। মদিনা শরীফের যে মাটি, সেই মাটির কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ, এটা মুসলিম শরীফের মধ্যে 3392 নম্বর হাদিসের মধ্যে রয়েছে যে আল্লাহ, তুমি মক্কার মধ্যে যে বরকত রেখেছো তার থেকে দ্বিগুণ বরকত তুমি মদিনার মধ্যে রাখো। আল্লাহ, তুমি আমার উম্মতের জন্য মদিনাকে পছন্দের জায়গা বানিয়ে দাও। নবীজি নিজে মদিনাকে পছন্দ করেছেন বিদায় কিন্তু নবীজি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে শুয়েছেন। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে নবীজি রওজা মুবারকের খুব কাছাকাছি কিন্তু জান্নাতুল বাকি, যেখানে 10,000 সাহাবায়ে কেরাম শায়িত রয়েছেন, আম্বিয়ে কেরাম যারা রয়েছেন তিনাদের কিন্তু রওজা রয়েছে। যে আপনার সাথে আরেকটু বিষয়, অনেকে মাজার শব্দের অর্থটাই বুঝে নাই। মাজার মানে অন্য ধরনের অর্থ মিনিং করছে। মাজার মানে জিয়ারতের জায়গা, কিন্তু অনেকে সেটাকে মানে বিকৃতভাবে উপস্থাপন করছে। যে মোহতারাম বলছেন, এখানে বিষয় হলো সমস্ত আম্বিয়ে কেরামের মাজার রয়েছে, সাহাবাই কেরামদের এখন বর্তমানে আমরা দেখছি যে জান্নাতুল বাকি সহ বিভিন্ন জায়গার মধ্যে সাহাবাই কেরামদের মাজারগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। এগুলো আগে কিন্তু এই জায়গার মধ্যে মাজার ছিল, এখানে গুম্বদ ছিল। ওসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জান্নাতুল বাকিতে শুয়ে রয়েছেন সেখানেও কিন্তু মাজার ছিল, পরবর্তী সময়ে এটাকে ভেঙে দেওয়া হয়েছে। সেখানে কিন্তু আজও পর্যন্ত অসংখ্য মানুষ, হাজার হাজার হাজিরা যেয়ে কিন্তু তারা মাজার জিয়ারত করতেছে, তারা সাহাবাই কেরামদের যে কবর রয়েছে কবর জিয়ারত করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক কিন্তু জিয়ারত করতেছে। সমস্ত নবী রসুলদের মাজার রয়েছে, তাহলে ওলি আল্লাহদের মাজার থাকলে সমস্যা কোথায়? তো এখানে আসলে ওনাদের মধ্যে মিনিংটা ভুল হচ্ছে। যেমন আমরা কবরকেও আল্লাহ রাব্বুল আলামিন রসুল মাধ্যমে জানিয়েছেন কবুল মুমিনে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, বেশক। আবার কবুল মুমিনে হুফরাতুম মিন হুফারিন নিরান। বেশক, কবরকে রওজাও বলা হচ্ছে, আবার সেখানে জাহান্নামের একটা গর্তও বলা হচ্ছে। এটা বিশ্বের শহরগুলোর মধ্যে সবচেয়ে স্বাস্থ্যকর পরিবেশ কোন দেশ, কোন শহর, এটা তারা অবজারভেশন করেছে। এটার জন্য তারা প্রত্যেকটা শহরের মধ্যে তারা গিয়েছে, তারা গবেষণায় দেখলো মদিনাতুল মুনাওয়ারা, যেখানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে রয়েছে, এটা সারা বিশ্বের মধ্যে স্বাস্থ্যকর শহরের মধ্যে অন্যতম একটা শহর। সুবহানাল্লাহ, মদিনার বাতাস কত চমৎকার। যারা গিয়েছেন, যারা আমি গিয়েছি আলহামদুলিল্লাহ, চমৎকার বাতাস, মনে হয় সেখানে থেকেই যেতে মনে চায় সেখানে আমরা থেকেই যাই। এই জন্য এই মদিনাতুল মুনাওয়ারা এটা আলাদা জায়গা, এই জায়গার সাথে পৃথিবীর আর কোনো জায়গার তুলনা চলে না। এই জন্য সব জায়গার মধ্যে ফতোয়াবাজি করা ঠিক না, কিছু কিছু জায়গা আছে ভালোবাসার জায়গা। আপনার দুজনকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। সম্মানিত দর্শক শ্রোতা, এই পর্যন্ত আজ, দেখা হবে আগামী পর্বে। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।